ক্ষমতায় গেলে জুলাই হত্যাকাণ্ডের বিচার করবে বিএনপি, বলেছেন তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি ঘোষণা করেছেন যে তাদের দল রাষ্ট্রীয় ক্ষমতায় এলে গত ১৬ বছরে সংঘটিত গুম, খুন সহ সব অন্যায়ের বিচার নিশ্চিত করবে। ১৬ই মার্চ গুলশান ২ এর একটি রেস্টুরেন্টে আমরা বিএনপি পরিবার নামক সংগঠনের আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন। তারেক রহমান তার বক্তব্যে গুম ও খুনের শিকার পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, গুম খুন হওয়া পরিবারগুলোর প্রতি যে অন্যায় ও অবিচার করা হয়েছে তা মেনে নেওয়া যায় না। তিনি আরও বলেন, আগামীতে একটি নির্বাচিত সরকার আসলে অভিযুক্তদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে, কারণ আমরা যদি তাদের প্রতি অন্যায়ের বিচার না করতে পারি তাহলে ভবিষ্যতে আবারও অন্যায় সংঘটিত হতে পারে। তারেক রহমান জোর দিয়ে বলেন যে ক্ষতিগ্রস্তদের ন্যায় বিচার নিশ্চিত করে দেশের মানুষকে বোঝাতে হবে যে অন্যায়কারী যেই হোক তাদের বিচার অবশ্যই হতে হবে। তিনি বলেন, বিগত দিনে যারা নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন মূলত রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্যই তারা ভুক্তভোগী হয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, আমিও আপনাদের বাইরে নই। আমি ও আমার হারিয়ে যাওয়া ছোট ভাইটিও আপনাদেরই অংশ, কারণ আমরাও আপনাদের মতো নির্যাতনের শিকার হয়েছিলাম। আমরা বিএনপি পরিবার সংগঠনের উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের সম্মান জানানো হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এতে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি, কোষাধ্যক্ষ ও সাবেক এমপি রশিদুজ্জামান মিল্লাত, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ হোসেন বকুল প্রমুখ। বাংলাদেশে গত কয়েক বছরে গুম ও খুনের ঘটনা নিয়ে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিএনপি ও অন্যান্য বিরোধী দলগুলো অভিযোগ করে আসছে যে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে এই ধরনের নির্যাতনমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। গুম ও খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। বিচারহীনতার সংস্কৃতি দূর করতে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত অপরিহার্য। এক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনের নিরপেক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারেক রহমানের এই বক্তব্য বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রতিশ্রুতির প্রতিফলন। তারা রাষ্ট্রীয় ক্ষমতায় এলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তবে এটি বাস্তবায়ন করতে হলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া ও আইনের শাসন নিশ্চিত করতে হবে। তারেক রহমানের এই ঘোষণা গুম ও খুনের শিকার পরিবারগুলোর মধ্যে আশার সঞ্চার করতে পারে। তবে এই প্রতিশ্রুতি বাস্তবায়নে রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক পরিবেশ ও আইনের শাসন নিশ্চিত করা অপরিহার্য। এক্ষেত্রে সকল রাজনৈতিক দল, সুশীল সমাজ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। দেশজগৎ ডেস্ক নিউজ।